গুড আফটারনুন বন্ধুরা। কালকে সারাদিনে ভিডিও দেইনি কেন? সময় পাননি? না, সময় পেয়েছি, সব কিছু পেয়েছি, কিন্তু আমি অপেক্ষা করছিলাম কি ভিডিও আসে, সেই ভিডিওর অপেক্ষা করছিলাম অবশ্য করেই। তোমরা জানো কি বিষয়ে কথা হচ্ছে? হ্যাঁ, শ্বশুরমশায়ের বাৎসরিক কাজ, সেটা নিয়ে কথা হচ্ছে। পিয়া এবং কল্পনার শ্বশুরমশায়ের বাৎসরিক কাজ, কীরকমভাবে অনুষ্ঠানটা হলো, কে কীরকম ভিডিও দিল, সেটা নিয়ে। তো মোটামুটি টুকটাক অনেকেরই ভিডিও দেখছি। সবার আগে মমতার ভিডিও এসছে, তারপরে ওদের মানে বাড়িতে যারা যারা গিয়েছিলো বিভিন্ন রকম অ্যাঙ্গেলে সবাই বিভিন্ন রকমভাবে শ্যুট করেছে অবশ্য করে দেখেছি আমি, এবং ভীষণভাবে দেখার ইচ্ছা ছিল যে সবার কি কি ভূমিকা। তো সেটা দেখে আমি কি বুঝলাম সেটা নিয়ে অবশ্য করে কথা বলবো। সত্যি ভাবতে অবাক লাগে কতটা কষ্ট, কতটা দুঃখ পেলে একটা মানুষ বাবার মানে বাৎসরিক মানে শ্রাদ্ধ অনুষ্ঠান। 1 বছর হয়ে গেছে, 1 বছর হয়ে গেলে বাবা তো না, শ্বশুরমশাই কতটা ভালোবাসলে দুঃখটা এতটুকু ক্ষীণ না হয়ে মানে ভিডিওই করতে পারলো না। ভাবতে পারছো মানে কতটা কাজের দিকে মন দিয়েছে। পিয়ার কথা বলছি গো, পিয়ার কথা, কতটা কাজে মন দিয়েছে, যার জন্য কিন্তু সে ভিডিওটাই আর করতে পারলো না। আর তোমরা ভিউয়ার্স, বাবা বাবা কি ভালো, তুমি কি ভালো, তোমার মতো ভালো বউ হয় না, তুমি এত ভালো, তোমাদের কি এখানে কিচ্ছু নেই? তোমরা বুঝতে পারলে না? ভিডিও না করেও অনেক কিছু বুঝিয়ে দিয়ে গেল। কল্পনার ভিডিও দেখলাম, কোনো রকম কন্ট্রোভার্সি দেখেছো? গত কয়েকদিন ধরে ওই একটা ভিডিওতে শুধু উত্তর দিল কিছু মানুষকে, এটা একটা ভিডিওর উত্তর ছাড়া বলছি। আর এই যে কালকে যে ভিডিওতে একটা কন্ট্রোভার্সিয়াল কিছু দেখেছো? এ আসেনি, ও আসেনি, কি অশান্তি, কি কি ঝামেলা। ও নেচারটাই শান্ত, চুপচাপ, ও নিজের মতো নিজে যেটুকু সবার জন্য করা সেটুকু কিন্তু মুখ বুঝে করে যাচ্ছে, কারণ ওর বর আছে এবং সেটা যাদের বর থাকে সেভাবে করে, অসুবিধা তো কিছু নেই। আমার বাড়িতেও আমার ছেলেমেয়েদের এই এতগুলো বার্থডে হয়, বার্থডে বা যে কোনো কিছু অনুষ্ঠান হলে আমার বর যদি সামলায়, অন্যান্য লোক যদি সামলায়, আমার তার মধ্যে না গেলেও চলবে। আমার শুধু লৌকিকতাটা করলেই হবে। যার যেমন পরিস্থিতি, তার মানে ও কিছু করে না, ও করবে না, ওর হাজব্যান্ড তো করছে, দুজনে মিলে ঠেলাঠেলি করে করবে তা তো না। তো ভিডিও দেখলাম, কল্পনার ভিডিও দেখলাম, খুব সুন্দর আয়োজন হয়েছে। প্রত্যেকে এসছে, মিতু তানিশ এসছে, দীপালি এসছে, মিতুর সাথে কথা, তানিশের সাথে কথা, একটা অনুষ্ঠানে হয়। মনের মধ্যে যতই অশান্তি হোক, অনুষ্ঠানগুলো না রিচুয়ালগুলো সৃষ্টি করে এইভাবে। এই যে ভাইফোঁটা বলো, জামাই ষষ্ঠী বলো, রাখি বন্ধন বলো, সব রিচুয়াল কিন্তু সৃষ্টি এভাবে যে সম্পর্কগুলো যেন এক জায়গায় আসে, কোনো না কোনো বাহানায় এক জায়গায় আসা। সেখানে শ্বশুরমশায় বাৎসরিক কাজ এবং প্রত্যেকে এসছে। আগেরবার মিতু তানিশকে দেখিনি, মেবি আমি ভেবেছিলাম হয়তো আসেনি। তো এবার কল্পনার বর নেমন্তন্ন করেছে এবং কল্পনাদের বাড়িতে এসেছে। কথাটা ভাবো, কল্পনাদের বাড়িতে হয়েছে ঘটনাটা, মানে অনুষ্ঠানটা, সেই জন্যই কিন্তু এসেছে। প্রিয় বান্ধবীর ডাকে কিন্তু আগের বছর আসতে পারেনি, না অসুবিধা ছিল এটুকু আমি জানি। তানিশ কলকাতায় গিয়েছিল, আমি যেতে দেখিনি, কিন্তু ভিডিওতে শুনেছি, বিশ্বাসও করেছি, ঠিক আছে অসুবিধা নেই। শুধু তানিশের বাবা এসেছিল। তো 3 দিনের 2 দিনের কাজে একদিনও ওদের বাড়ির আর কাউকে আসতে দেখিনি, না মিতুকে, মিতু ছোটো বাচ্চা নিয়ে, তানিশকেও আসতে দেখিনি, তানিশের মাকেও আসতে দেখিনি। এবার খুব সুন্দরভাবে সবাই এসছে এবং খুব সুন্দর আয়োজন হয়েছে। মানে মানে শ্রাদ্ধের থেকে বাৎসরিক কাজগুলো অনেক সুন্দর হয়েছে। বাৎসরিক কাজের আয়োজন, বাৎসরিক কাজের গোছ গাছ, বাৎসরিক কাজের খাওয়া দাওয়া, অনেক খরচাই নাকি শুনলাম যে পিয়ার শাশুড়ি মার বাপের বাড়ি থেকে শুধু মুদি সদয় নয়, অনেক কিছুই নাকি নিয়ে এসছে, এবং সঙ্গে দুখানা হেল্পিং হ্যান্ডও নিয়ে এসছে, যাতে বৌমাদের উপরে কোনো রকম ওনাকে ঋণী থাকতে না হয়। দেখেছো, আমরা ওই মহিলাটাকে আমরা যেটা ভাবি, উনি কিন্তু সেটা নাও হতে পারে। ওনার হয়তো এমন এমন কিছু জায়গা ওনার এইসব জায়গায় লাগে, আর উনি মানে যেহেতু নিজে রোজগার করে, সেই জন্য হয়তো উনি কারোর ছত্রছায়া থাকতে পারে না। প্লাস ওনার বাপের বাড়ির জোরটা তো একটা মেয়েদের বিশাল জোর। এই যে ছন্দাকে এত কথা বলে কেন লোকে, কারণ বাপের বাড়ির জোরটা নেই। মিতুরও সেরকম অবস্থা, বাপের বাড়ির জোরটা মেয়েদের বিশাল জোর। বাপের বাড়ি যদি পয়সাওয়ালা এবং মানে লোকবল সেরকম থাকে, যেটা ওনার শাশুড়ির আছে, যে একটা শাশুড়ি মা যতই রোজগার করুক, উনি ওনার বাপের বাড়িতে কিন্তু দিব্যি আছে, মানে ভালো আছে বলেই ওখানে থাকছে, এবং সেই বাপের বাড়ির আশেপাশ থেকে উনি লোকজন নিয়ে এসছে। মানে কি গোছগাছ মহিলা, এবং ওনার ড্রেস আপ, এই কাজের ড্রেস আপ কতটা মানে স্মার্ট লাগছিল ওনাকে। মানে মানে ড্রেস আপ মানে উনি তো আর মানে মেকআপ কিছু করেনি, কিন্তু ওর শাড়ি এবং ওনার যে মানে পার্সোনালিটিটা আমাকে কিন্তু খুব মুগ্ধ করেছে, যে এটাই ন্যাচারাল। অনেকে বলে না, আমরাও বলি মাঝে মাঝে উনি হয়তো ছিটিয়াল, ওনার মাথার প্রবলেম, উনি সেই। আমার কিন্তু ওনাকে মানে বেশ ভালো মহিলাই লেগেছে এই কাজে, যা দেখলাম ওনার অ্যাটিটিউড। ওনার নামে তো আমরা জানি যে উনি শ্বশুরমশাইকে রেখে পালিয়ে গেছিলো, এটা যেমন জানি, আবার কিন্তু জানি যে আমার শ্বশুরমশাই কিন্তু এই যখন যেবার মারা গেছে, ও বাড়ি প্রথম স্ট্রোক নয়, পিয়া ফ্ল্যাটে থাকতেও কিন্তু কল্পনা পিয়া দুজনেই কিন্তু মা বাবাকে রেখে গেছিলো যেন তেন প্রকারে, যার যার নিজের পার্সোনাল কাজে।
বাবার কিন্তু একবার স্ট্রোক হয়েছিল, তখন কিন্তু দুই বউ বা ছেলে এসে করতে হয়নি, তখন কিন্তু শাশুড়ি মাই দেখাশোনা করেছে। পরের বার মেবি কোনো রকম একটা সমস্যা হয়েছিল, কোনো একটা এমন কিছু হয়েছিল যার জন্য হয়তো উনি অন্য জায়গায় চলে যেতে বাধ্য হয়েছে স্বামীকে ছেড়ে। ওই অসুস্থ অবস্থাতে উনিও হয়তো ভাবেনি যে উনি চলে যাবে, উনি হয়তো ভেবেছিল একটু বেটার হলে আবার হয়তো আসবো না। কী হয়েছে আমি এক্স্যাক্টলি বলতে পারবো না কী হয়েছে। তো কল্পনার মানে বাবার কাজে দেখলাম সবাই এসছে, খুব ভালো লাগলো। প্রথমে ভেবেছিলাম অনেকের ভিডিওতে ছন্দাকে দেখিনি, কোনো কন্ট্রোভার্সি এদেরকে নিয়ে বলবো না, যাদের মতো ভিডিও করেছে কার সাথে কার সদ্ভাব। দেখো, এক জায়গায় থাকলে ঠোকাঠুকি 100 বার সবার মধ্যে সবার হয়। এই যে আমরা যারা কথা বলছি, কন্ট্রোভার্সি করছি, আমাদের কি সবার সঙ্গে গলায় গলায় আত্মীয় স্বজনদের মধ্যে কাউকে একটু ভীষণ পছন্দ, ভীষণ কয়েকজনের সঙ্গে খুব ক্লোজ, এবং কয়েকজনকে একটু পছন্দ হয় না, তবুও কিন্তু মানে ওই অনুরোধের ঢেকিটা কিন্তু গিলতে হয়। আমি তো অনেক বড় বাড়িতে মানুষ হয়েছি, মানে বড় বাড়ি মানে অনেক লোকজনের মধ্যে, মানে অনেক লোকজন, আমার বাবারা 7 ভাই 7 জেঠি, সঙ্গে তাদের প্রত্যেকের মিনিমাম 2-3 জন করে ছেলেমেয়ে, তাহলে কতগুলো ভাই বোন আমরা। এবং শ্বশুরবাড়িতে এসেও সেম জিনিসই দেখেছি। আমার এতগুলো মাসি শাশুড়ি, মামা শ্বশুর, আমার পিসি শাশুড়ি, আমার শ্বশুরমশাই অবশ্য একজনই ছিলেন, মানে খুঁড়তো পিসি শাশুড়ি, তাদের ছেলে মেয়ে, সব সময় হই হট্টগোল এই সমস্ত। এখন অনেকে বিয়োগ হয়ে গেছে, অনেকে দেশে বিদেশে চলে গেছে, তবুও গেট টুগেদার হচ্ছে। তখন পছন্দ না হলেও কিছু জায়গায় যেতে হচ্ছে হাই হ্যালো রিলেশনটুকু মেনটেন করতে হচ্ছে। তাহলে এখানেও সেম, সবাই এসছে, খুব ভালো লেগেছে, সত্যি খুব ভালো লেগেছে যে সবাই এসছে, সবাই খাওয়া দাওয়া করেছে, যে যার মতো কোনো রকম কিছু না রেখে যার যেখানে কমফোর্ট লেগেছে সে সেই জায়গাটুকুতেই ভিডিও করছে। তো সবার ভিডিও দেখার পর অবশেষে প্রিয়া কল্পনা ভিডিওর জন্য অবশ্যই ওয়েট করব, কারণ একদম ট্রেন্ডিং টপিকে আছে, একদম হাই পিচে আছে, দুজনের লড়াই ঝগড়া, এবং একজন আমাকে কমেন্ট করেই ফেললো যে ওদের মধ্যে ঝামেলা নাই, আপনি একটা বদমাইশ মহিলা, আপনি ওদের মধ্যে ঝামেলা লাগাই দিচ্ছেন। ভাবো, এইটুকুনি চ্যানেল, এইটুকুনি ভিউজ হয়, কি কথা বলি আর বলিটা কেন? ওরা যেগুলো দেখিয়েছে সেগুলোই বলেছি, ওরা মানে প্রিয়া অবশ্য করে, কল্পনা কোনো কন্ট্রোভার্সিয়াল জিনিস ছুঁড়ে মারেনি বা দেয়নি, বা ফোন করেও আমাদেরকে হায়ার করে না। এখনও বলছি হায়ার করে না, কোনো দিন আমাকে করবে কেন? আমার এইটুকুনি তো একটা চ্যানেল, তাকে হায়ার করবেই বা কেন, আর কথাই বা বলবে কেন, আর কন্টেন্টই বা মানে দেবে কেন? তো এখন ওর রোজকার ভিডিও দেওয়াটা প্রচুর মানুষের গাত্রদাহ, প্রচুর মানুষের একদম মানে ফেটে চৌচির। পিয়ার কতটা ফাটছে তা জানি না, কিন্তু পিয়ার আশেপাশে ভালোবাসার মানুষদের প্রচণ্ড ফাটছে, তাদের প্রচণ্ড, তারা মানে অ্যারোগেন্স হয়ে আছে যে কেন কল্পনা ভিডিও দেবে। কারণ কল্পনা যদি ভিডিও না দিত, আরও গ্রামের কেউ যদি ভিডিও না দিত, আমরা তো কাউকে একটা মানে নোবেল প্রাইজ দিতে পারতাম। আমরা তো রেডি ছিলাম, তাই না, নোবেল প্রাইজ দেওয়ার জন্য। কর্তব্যপরায়ণ সংসারী খাটুনে মহিলার জন্য আমরা নোবেল প্রাইজটা তো রেডি করেই রেখেছিলাম। এত একটা নামি মানে প্রাইজকে আমি ব্যঙ্গ করে কিন্তু বলছি না, কিন্তু ওটা তো মহৎ লক্ষ্যে দেওয়া হয়। তো আমরাও রেডি ছিলাম, মানে আমিও রেডি ছিলাম, আমার সঙ্গে হয়তো কিছু মানুষও রেডি ছিল, কিছু ভিউয়ার্স, যে এই নোবেল প্রাইজটা অবশ্য করেই কাউকে না কাউকে দেওয়া হবে। কিন্তু সেই জায়গায় ভান্ডাটা তো মানে অনেকটাই ফেটে গেল। আর ভান্ডা ফাটা কিছু হয়, এটাই ন্যাচারাল। এবং দেখেছো ওর শাশুড়ির সঙ্গে মানে সম্পর্কটা, এবং দেখার কিছু নেই, ও অত্যাধিক কিছু কি করছে এখানে। ও ভিডিওর মধ্যে যেটা দেখিয়েছে, রাত্রিবেলা ভিডিও এসেছে, এবং অত্যাধিক কিছু কি দেখিয়েছে। ও যদি এই জিনিসটাকে এখন প্রফেশন হিসেবে নেয়, কারণ প্রচুর মানুষ ভালোবাসছে, প্রচুর ভিউয়ার কমেন্ট করছে, প্রচুর মানুষ দীর্ঘদিন ধরে বলছে তুমি রোজ ভিডিও দাও, আর প্লাস বর আছে, হয়তো কাজ একটু হালকা হচ্ছে, এডিটগুলো করতে পারছে, যেটা পর চলে গেলে হয়তো ও পারে না, একা সামলাতে পেরে উঠছে না, ওই মর্নিং স্কুল বাচ্চার। এটা বলছি তো, এটা যারা ভয়ে করবে, তাদের স্বামীকে ছেড়ে কোনোদিন তাদের থাকতে হয়নি, তো স্বামী বা পরিবারের লোককে ছেড়ে থাকতে হয়নি, যে কী ধকলটা পড়ে, মানে কত কিছু যে বিগড়ে। হাজবেন্ড বাড়িতে না থাকলে, এবং মানে 1 বছরের নামে 8 মাসের নামে একদম চলে গেলে যে কত কিছু সামলাতে হয়, সেই জায়গা থেকে ও হয়তো ভিডিওটা করার সময় পায় না। প্লাস ও হয়তো ভাবে বারবার ভিডিও দেবো আমি, আবার কি বাজে কথা বলবে, এমনিতেই তো বলে সবাই ওই মুখ দেখিয়ে ওই দান নিয়ে ভিডিও করছে। চন্দাকেও সেভাবে বলা হয় যে এই দানে চলছে, দানে ওই ভাইরাল মুখ দেখিয়ে মানে ফেমাস হয়েছে, এইসব কথা মেবি হয়তো নিতে পারে না, বা কমেন্ট বক্সের কিছু একটা নেগেটিভ কমেন্ট হয়তো ও নিতে পারে না, সেই জন্য হয়তো ও মানে হয়তো ভিডিওটা মাঝে মধ্যে স্টপ রাখে। তো এখনও ভিডিও দিচ্ছে, তো দিতেই পারে। একটা কোনো কিছুকে কেন্দ্র করে একটা মানুষ যদি আবার চিন্তা করে যে আমি আবার নতুন করে আবার একটা ভিডিও শুরু করব, কারণ ওর বর যেদিন থেকে আসবে বা আসছে সেদিন থেকেই কিন্তু মোটামুটি ভালো ভিউজ হচ্ছে ওর, ঠিক আছে। তো ওর বর আসছে, তো সেদিন থেকে ওর একটা হয় না ভিউজ হচ্ছে, তাহলে আমি ইন্টারেস্ট পেয়ে গেলাম, ভিডিও দিলাম। এটা খুব অপরাধ করে ফেলেছে, তোমরা বলো তো? এতদিন দেয়নি কেন, এখন কেন দিয়েছে? তাহলে এটা খুব অপরাধ। তো যাই হোক, ওর ভিডিওতে দেখলাম, ওর ভিডিওর মধ্যে কোনো রকম কন্ট্রোভার্সি করার মতো কিচ্ছু নেই,
কারণ কন্ট্রোভার্সি আমি বলবো কল্পনাকে হাত জোর করে সত্যি রিকোয়েস্ট করব, দয়া করে কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক এখানে দিও না, তোমার ভিউয়ার্সরা ভালোবাসে না। কে খোঁচালো কে না বসলো দেখো খোঁচাবেই, কারণ তুমি অনেকের এখন একটু গাত্র দেওয়া হচ্ছে, অনেক কিছু জানা যাচ্ছিলো, তুমি এখন অনেকের গান পয়েন্টে থাকবে, তোমার বাড়ি ঘর তোমার সমস্ত কিছু রূপ কার ভিডিওতে তো দেখলামই, সে তো বললো এই বাড়ির সব থেকে না পিয়া ছাড়া আরেকটা এত কারোর ভিডিও দেখেছি না, মৌ না দীপালি কারোর ভিডিওতে যেন দেখলাম, দীপালি না ওই ওদের ইয়েতে যে থাকে দীপিকা, ওর ভিডিওতে বোধহয় ওরা 3জন ফটোশ্যুট করছিল, তখন বলছিল এই বাড়ির মধ্যে ফর্সা এবং সুন্দর, সে রূপ যারই হোক প্রত্যেকেই ওখানে ভালো লাগে, সাজলে গুজলে সবার বেশ একটা ছিমঝাম একটা চেহারা, খারাপ লাগে না, কথাবার্তাগুলো সুন্দর ভালো লাগে সবার ভিডিও দেখতে। বিশেষ করে আমার এই শেফালির ভিডিও দেখতে আমার ভীষণ ভালো লাগে। ওই বাড়ির মধ্যে অতগুলো জায়ের মধ্যে সব থেকে আমার মনে হয় যার যেটুকু ভিডিও এবং ওকে পড়তে পারি আমি বডি ল্যাঙ্গুয়েজে, ওই মেয়েটি বোধহয় সত্যি ভালো, কারণ ওর বরটি ভালো, মেয়েটির পরিবারটি ভালো, আমার মনে হয় যেন ওই মেয়েটি সবসময় ভালো কথা বলে। ওর ভিডিওতে আজকে দেখলাম যে সব কিছু ভুলে দুই যা এক হয়েছে, যতই বাইরে থেকে কিছু মানুষ বলুক, দেখো কেউ বলতে আসে না যদি ওরা না বলে, ওরা মানে একদম পিয়ার দিকে ঠিকার, একদম মানে প্রিয়ার দিকেই ঘুরানো, বারবার এই কথাগুলো তোলে, নাহলে আমরা দেখতে যেতাম না যে কী হয়েছে। আমরা দেখছি দুইটা একসঙ্গে হচ্ছে না, কেউ কারোর সাথে কথা বলছে না, ব্যাস না, তাই থেকে আমরা আরও কিছু জানতে পারতাম না। তো এই হচ্ছে কি কথা, কল্পনার ভিডিওটা এইসব নিয়ে খুব সুন্দর হয়েছে, ভিডিওর মধ্যে কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক নেই, আর আমি চাইবো একটু রিকোয়েস্ট করছি যে এই ধরনের কিছু করো না। তো এবারে আসি আমাদের প্রিয়াকে নিয়ে, প্রিয়ার ভিডিও যথারীতি প্রিয়ার ঘর বাড়ি খুব সুন্দর করে সাজিয়েছে, এটা ওদের বাড়ি পাড়ার অনেকে ভিডিও আগে দিয়ে ফেলেছে, আমরা দেখে নিয়েছি, এবং মমতা বেশ সুন্দরভাবে, মমতার ভিডিওতে দেখলাম সবার আগে পোস্ট, বেশ অনেক কিছুই দেখাতে চেয়েছে, কিন্তু দেখানো মনে হয় পারমিশন ছিল না নাকি জানি না, আমি শুধু পাগুলো দেখিয়েছে, কারুর অনুষ্ঠানের সেইভাবে কিছু মানে কিছুই ক্যাপচার করতে পারেনি। ওর ছেলে তো ক্যামেরা নিয়ে ঘোরে সবসময়, তার জন্য সবার মোটামুটি ওই টাইমে সবার আগে ভিডিওটা ওরাই দিয়েছে, ওরা তো একটু বেশি শিক্ষিত, মানে চালাকটা একটু বেশি, ওই জন্য তো অনেক জায়গাতে দেখাতে চেয়েও অনেক কিছু দেখায়নি, এবং শুধু পাগুলো দেখিয়েছে। এবং ওর কমেন্ট বক্সে দেখলাম প্রচুর ভিউয়ার্স লিখেছে যে ভিডিওটা ভালো হয়নি, কারণ তারা বুঝতে পারেনি এটা ওদের চাল ছিল, ওরা দেখাবে কিন্তু দেখাবে না আবার, এটাই ওরা ইচ্ছে করেই করেছে, নাহলে ওরা যথেষ্ট ভালো ক্যামেরা করতে পারে, শুধু কিছু জায়গাতে হাত পা মানুষের জায়গায় খুব স্পিডে ক্যামেরা কেন দেখিয়েছে, এই কারণেই দেখিয়েছে, তো যাতে মানে অনেক কিছু ক্যাপচার না করতে হয়। তাদের ভিডিওতে দেখছি যে পিয়া নাইটি পরে শুধু খাটে বসে আছে, তখন আমি ভাবছি যে ও মানে কি নাইটি পরেই ছিল, মুখটা একদম মানে আকাশের মতো ভার হয়ে আছে, কালো মেঘ জমলে যেরকম বৃষ্টি হওয়ার আগে যেরকম ভার সবসময় মুখটা মনে হচ্ছে এরকম ভার। তারপরে যথারীতি রাত্রিবেলা ভিডিওটা আসলো, ঘর বাড়ি সাজানোর ভিডিও, কিন্তু দেখে সত্যি কষ্ট লাগলো যে সত্যি ও এত কষ্ট পেয়েছে শ্বশুরমশাইয়ের জন্য, মানে আমার সত্যি আইডিয়া ছিল না যে এত কষ্ট পেয়ে ও ভিডিও করতে ও ভুলেই গেছে। মনে করিয়ে দেব, একটা ঠাকুমাকেও মারাত্মক ভালোবাসতো, সেই ঠাকুমার লাস্ট নিঃশ্বাস, একটা মানুষ মারা যাওয়ার নিঃশ্বাসটা ফেলবে, শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, সেই সময় ক্যামেরাটা ধরেছিল, যে স্মৃতিটাকে আমি ক্যাপচার করব যে মানুষটা মরতে যাচ্ছে। ভাবতে পারছো কতটা মায়া দয়া, কতটা কষ্ট পায় লোকের জন্য, একদম ক্যামেরাটা ধরে রেখেছে, ঠাকুমা ফেললো নিঃশ্বাস, ওই জায়গাটা ক্যাপচার করতে হলো। তাহলে বুঝতে পারছো যে কতটা মায়া দয়া, ওকে কন্টেন্টের জন্য অপেক্ষা করতে হয় না যে কবে একটা অনুষ্ঠান হবে, অথচ পাড়ায় কারোর পা কাটলে, একজন দিদি জামাইবাবু বাড়িতে এসে চলে গেছিলো, থামনেলে দিয়েছিল চিরজীবনের মতো আমাদের ছেড়ে চলে গেল দিদি, সবাই ভিড়ভাট্টা হয়ে আছে, ওই থামনেলটা দেখে সবাই ভেবেছে কিছু একটা বাড়িতে বড় কিছু হয়ে গেছে, যে দিদি চিরদিনের মতো চলে গেল, আর মানে এরকম একটা থামনেল। তোমাদের মনে আছে সেই থামনেলগুলো? এত মায়া দয়া, ও কী করবে বলো, মায়া কোথায় রাখবে, বাড়ির কোন কোনায় কোন পাত্রে রাখবে ও বুঝে পারছে না। ও এবং ওর বর দুজনেই কালকে শ্বশুরমশাইয়ের মায়াতে, ওরা আর ক্যামেরা মানে মোবাইল কোথায়, ও কোথায়। অ্যাকচুয়ালি কি হচ্ছে জানো তো, জ্বলন 100 বার, মানে ও ভিতরে জ্বলে পুড়ে যে কীভাবে ঝাড়কার হচ্ছে, ওই যে যারা বেশি বলে আমি হিংসা করি না, আমি কষ্ট পাই না, আমি হিংসা করি না যত বলে, আমি জানি এটা আমার বর আমাকে বলেছে, সে তত বেশি হিংসা করে। আমি খুব মিথ্যা কথা বলি না, যত বেশি বলে, সেটা হয়তো একবার দুবার বলছে, কিন্তু যত বেশি বলার চেষ্টা করে সে তত মিথ্যা কথা বলেই কিন্তু সে বারবার ওই জায়গাটাকে থামানোর চেষ্টা করে। ওর ভিতরে ও বলছে মোবাইল একদিকে 4-5 দিন কারো ভিডিও দেখেনি, কেন বলো তো ভিডিও দেখেনি? ওর ভিউয়ার্সরা তো ওকে ভালোবেসে কমেন্ট করছে,
এখন অতগুলোর মধ্যে একটা কি দুটো খারাপ কমেন্ট করছে, তার জন্য ভিডিও করা বন্ধ, ভিডিও দেখা বন্ধ। তার মানে কি ওর ভিতরে ভিতরে এমন পরিমাণ জ্বলনা তেজ হচ্ছে, ও ফোন ছুঁড়ে ফেলে রেখে দিয়েছে যে যা আমাকে হারিয়ে দিয়ে চলে গেল। 5টা 6টা ভিডিও করে আমি যে এতদিন সঞ্চয় করেছিলাম, যে আমি একটা আমিত্ব, আমি সব কিছু করি, শাশুড়ি মা একটা জঘন্য খারাপ, পুরো জিনিসটাতে জল ঢেলে দিল। যে আমার বড় যা কিচ্ছু করে না, ভিডিও করে না, কিচ্ছু করেও না, বড় যা বড় ভাসুর ওই শুধু আসবে, শ্বশুরমশায়ের কাজ সবটাই আমার বর, বাইরে চলে গেলে যে ওই যে অস্থি নেওয়া কী না করে আমার বর। কিন্তু সেই জায়গাটায় যে ভিউয়ার্সরা, প্রচুর ভিউয়ার্সরা যে জল ঢেলে দিয়ে গেল, এই ব্যাপারটা কিন্তু আর নিতে পারছে না। পিওর ভালোবাসার ভিউয়ার্স, এখানে ভুল ধরিয়ে দাও। আমি অনেক কিছু ভিডিওতে ভুলে যাই, ভুল কথা বলি, সেটা আলাদা কথা। খবরদার যদি এখানে এসে উল্টোপাল্টা কমেন্ট করেছো, তো তোমাদের কমেন্ট বক্সে যা উত্তর পাবে, আমাকে এভাবে দেখছো তো কমেন্ট বক্সে সেরকম উত্তর দেবে, বুঝতে পেরেছো? সেই কথা মানে যার যাকে পছন্দ ভালো লাগতেই পারে, কাউকে কাউকে ভালো লাগতেই পারে। তোমরা ভালো লাগছে তোমরা নেও না, তেল নাও, আমিও দিচ্ছি তোমাদের কিছু তেল, আমিও আমার ঘর থেকে কিছু তেল প্রোভাইড করছি, পায়ে দিয়ে দিয়ে তেল করো, কিন্তু তেল মারো, কিন্তু ভুলটা ভুল, ঠিকটা ঠিক। ও ভিডিও করেনি, এত কষ্ট পেয়েছো, ভিডিও করেনি, দুটো পাঠিয়ে দিলাম, দুটো তোমাদের প্রমাণ দিয়ে দিলাম। আরও পুরনো ভিডিও দেখলে বার হবে, আমার কাছে তত সময় নেই, অত মনেও নেই। পাড়ায় কারোর একটা কিছু হলে সেটাকে নিয়ে বাড়িয়ে বাড়িয়ে আজকে আমার মানে সব শেষ হয়ে গেল। ও একটা ডগি বাড়িতে খেতে আসতো, সেই ডগি হয়তো কোথায় গেল, কোন চুলোর দুয়ারে গেল জানি না, তাকে কদিন খুঁজে পাচ্ছে না। খেতে আসতো কিনা জানি না, জীবনে দেখিনি, হয়তো দেখিনি, তোমরা যদি দেখো হতেও পারে কোনো একদিন খাবার দিয়েছে। সে হঠাৎ মারা গেছে, কোথায় দেখেছে কেউ পড়ে থাকতে, সেটাকে নিয়ে থামনেলে যা দিয়েছিল, সত্যি তোমরা যদি দেখো তোমরা ভাববে বাড়িতে ওর কিছু বড় সড়ো হয়ে গেছে। সেই ডগিটাকে নিয়ে, ডগিটার মৃত্যুটাকে নিয়ে থামনেলে দিয়েছিল। আর শ্বশুরমশায়ের এতে কাজে ভিডিও করেনি, ভিডিও করব না, তোমরা এটা পুরোপুরি বিশ্বাস করেছো না? ভিডিও করেনি, কিন্তু ও কেন করেনি? ও পারছে না। ও কল্পনার এই ভালো কল্পনা আর বিশ্বর এই মানে ভালো জিনিসটা, যে ওরা ভালো হচ্ছে সবার সামনে, ওরা সব কিছু ভুলে সবাইকে নেমন্তন্ন করছে, সেটা ও সহ্য করতে পারছে না। ও কিছু করছে না ভিডিও, কিন্তু কত বড় পিঞ্চ মারা কথা কিছু বলে গেছে, কত পিঞ্চ মারা কথা ভিডিও শুরুতেই। তোমরা কি বললো, তোমরা অন্যরকম ভিডিও আশা করছো, কিন্তু আমি করব না, আমি এত ভালো মানুষ। সত্যি তুমি ভালো মানুষ, সত্যি তুমি সুযোগ পেলে করতে না, এত ভালো মানুষ তুমি করতে ছেড়েছো নাকি? শ্বশুরমশাইয়ের শ্রাদ্ধে কল্পনার বর যে কীর্তনে বেশি খরচা করতে বারণ করেছিল, সেইগুলো তুমি অসভ্যের মতো এখানে ওয়াইটিতে এসে বলেছো। আমরা দেখতে গেছি তোমাদের দুই ভাইয়ের, তোমার বর আর তোমার ভাসুরের কী কথা হয়েছে, এই কথাটা তুমি ওয়াইটিতে বলেছো। কি মনে করেছো তুমি যে তোমার ভাসুরকে তুমি ছোট করবে, যাকে ছোট করবে? পেরেছো কি? পারোনি, হয়তো পেরেছো। তোমার ওই গুটি কয়েক যারা তোমার পেছন বাটি করে করে তেল নিয়ে ঘোরে, যারা তোমার বাড়িতে কমফোর্ট ফিল করে, যারা তোমাকে হ্যালো বলে, যারা তোমার কাছ থেকে হয়তো কিছু জামা কাপড় কিছু কিনেছিল, তাদের কাছ থেকে তুমি হয়তো এই জিনিসটা শুনতে পাবে। কিন্তু কল্পনার বরের নামে তুমি যেটা বলেছিলে, কল্পনার বর বা কল্পনাকে এই জিনিসটা বলেছে, কল্পনার শিক্ষা নিয়ে তুমি এও বলেছো অ্যাপ্লিকেশন করতে পারে না, এই সমস্ত নোংরা কথাগুলো তুমি বলেছো। কল্পনার বাবাকে পর্যন্ত ছাড়োনি, যেই বাবা কীভাবে থাকে, উনি একদম রাজবংশী পোশাকে নিজের মতো নিজে থাকে, তাকে তুমি পর্যন্ত টিনা সেন বানিয়ে তুমি চালিয়ে দিয়েছিলে যে ইনি সবার কমেন্টে নোংরা, সবার সব জায়গাতে তোমার এখানে এসে নোংরা কমেন্ট করে। তারপরেও সাধু সাজার চেষ্টা করছো, তোমার মুখোশ আমি প্রত্যেকটা ভিডিওতে টানবো। খুব রাগ হয়ে গেছে। কালকে আমি ভেবেছিলাম ঠিক আছে ভিডিও, আমার নিজের বিবেক অনুযায়ী আমি ভিডিও করিনি, কারণ বলেছি ঘর ভাঙানি ভিডিও আমি করি না। ঘর ভাঙানি ভিডিও চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য একদম যত নিচে নামা যায়, গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়ে জল খেয়ে লোকের পেছনে আদা জল খেয়ে লেগে থাকবো, সে ধরনের ভিডিও করি না। কিন্তু চ্যানেল আছে, কথা তো বলতেই পারি, তাই বলছিও কথা। যে আমি যদি তোমাদের বাড়িতে এরপরে যদি তোমার এই থাম্বনেলে দেখি তোমার বাড়িতে কিছু হয়েছে, সেটাকে নিয়ে তুমি ভিডিও করেছো, সেদিন তোমার মুখোশ আরও ভালোভাবে খুলবো। আজকে তোমার মুখোশটা অনেকটাই আমি খুলে দিতে পেরেছি, আর খোলার কিছু হয়নি, সবার কাছে ওপেন। যে তুমি কি করেছো না করেছো, তোমার বর বলেছে অ্যাডভার্টাইজ বা করার দরকার নেই, তার মানে তোমার থেকেও মিনমিনে তোমার বরটি। হ্যাঁ, নিজেরা করো না ভিডিও, দাদাকে এইভাবে ঠুকলে ভাসুর অ্যাডভার্টাইজ করছে, ও ভিডিও করে অ্যাডভার্টাইজ করছে। কল্পনার বর যদি আমার ভিডিওটা দেখে থাকো, বা তোমাদের যদি ভাইয়ের ভিডিওটা দেখে থাকো, আমার ভিডিও দেখে কিছু করতে হবে না। ভাই আর ভাইয়ের বউকে তোমরা চিনে গেছো তো, যে কী যন্ত্র পিস, কী বলছো, যে আমাকে কোনো অনুষ্ঠানের জন্য বসে থাকতে হয় না, মানে কল্পনা এখন ভিডিও দিচ্ছে, হ্যাঁ, তাই জন্য কি ক্রিয়েটার লাগিয়ে দিয়েছো নাকি, যাতে কল্পনার ভিডিও আর কমেন্ট বক্স বন্ধ হয়ে যায়? হ্যালো করে ক্রিয়েটার লাগিয়ে দিয়েছো নাকি? তো তুমি বলছো যে আমাকে অনুষ্ঠানের জন্য বসে থাকতে হয় না, বসে থাকতে হয় না, কারণ তোমার এটা রুজি রোজগার। মাঠের মধ্যে অনেকবার বলেছিলে ভিডিও করতে করতে, ভেবেছি আজকে ভিডিও করব না, কিন্তু বোঝোই তো একদিন ভিডিও না দিলে, বোঝোই তো, এই কথাটা আমার এখনও মনে আছে, যে একদিন ভিডিওতে যে রেভিনিউটা রোজগার করবে সেটা না পেলে হবে না।
আর এখন ভিডিও না করে দাপট দেখাচ্ছ? অনেক টাকা হয়ে গেছে, অনেক দিক থেকে ভিডিও চলে এসছে, নাকি নাকি মানে অনেক কিছু বার হয়ে যাবে। শাশুড়ি মার সঙ্গে বড় বউয়ের বন্ডিং এবং ওখানটায় সমস্ত কাজ হয়েছে, সব কিছু মিলিয়ে কি সব ফাঁস হয়ে যাবে? তো চুপ করো, একদম ভিডিও করতে দাও ভালো করে। তো সেই কথাই বলছি যে ওই যে কল্পনার ভিডিও করা দেখে আর ভাসুর ঠাকুরকে শুরুতেই এভাবে আমি বলছি, আমি ভিডিও করিনি তার জন্য অন্য লোককে কেন ঠুকবে? আমি ভালো, তাহলে অন্য লোক খারাপ এটা কেন? তুমি ভালো, সেও ভালো, সবাই ভালো, কিন্তু তুমি নিজেকে ভালো, নিজের বড়াই দেখতে গিয়ে এমন করছো স্বামী স্ত্রী মিলে ভিডিও করিনি, ওর বাবা বললো ভিডিও করো, আমারটা দেখাতে হবে না, আমি ভাবছিলাম দেখাবো, মানে কত রকমের নাটক। বলছি না, অভিনয়টা খুব ভালো পারো তুমি, আর যার জন্য এই নাটকটা করেছো। বলছি তো তোমাকে নিয়ে ভিডিও করা উচিত ছিল, ওই যে ওয়াইটির ঘোড়া ওদের, তোমারকে নিয়ে নেগেটিভ করা উচিত ছিল। আমি তো সেভাবে পারছি না। যদি মুখ খিস্তি আর বাজে কথা বলে ভিডিও করার থাকতো, তোমাকে এই ভিডিওটা নিয়ে তোমাকে করা উচিত ছিল। তুমি যা করলে, একটা বাৎসরিক কাজ, সেখানে ওরা ভিডিও করেছে, বাড়ির সবাই ভিডিও করেছে, টুকটাক মোটামুটি সবার ভিডিও যেরকম নর্মালাইজ হয় বাড়ির কাজের সঙ্গে, ওখানে হেল্পিং হ্যান্ড, ওখানে সবাই গিয়ে হাত লাগিয়েছে, সবাই সবার সাথে হাতে হাতে কাজ করেছে এক জায়গায়, সেখানেও তুমি একটা নোংরা চাল করে দিলে, একটা নোংরা চাল করে দিয়েছো যে সবাই অপেক্ষা করছিল আমার ভিডিও দেখার, আমি ভিডিও করিনি কারণ আমি এটা করবো না। সমস্ত কিছু ঠিক হলো, সমস্ত কিছু হলো, বাড়িতে কাজের লোক এসছে, ভিডিওর মাঝে মাঝে বলতে রেখেছো শাশুড়ি মা কারোর উপর দায় দেয়নি, ওখান থেকে দুজন লোক এসছে, মানে যদি দেখা যায় কল্পনাকে কাজ করতে, সেই জায়গাটুকু তুমি মানে আটকে দিচ্ছ যে না ও কিছু কাজ করেনি। তা আমি তো জানি কল্পনা কাজ বেশি করে না, আর আমার দরকার, আমি জানি এবং আমি চাইও করুক না, করবে না, করার দরকার নেই তো। কেন শুধু মেয়েরাই কেন কাজ করবে সবসময়? বা মানে কাজ করতেই হবে শ্বশুরবাড়িতে, এমন কোনো যাদের ক্ষমতা আছে তারা কাজ করবে না? যারা দু চারটে লোক রেখে নেয় তারা কাজ করবে কেন? আর যাদের ক্ষমতা নেই তারা করার দরকার হলে করছে, যেখানে করা সেখানে করছে। শাশুড়ি মা যদি দুজন লোক নিয়ে আসে কাজ করানোর জন্য, টুকটাক যদি সবাই মিলে হাতে হাত করেনি। কিন্তু তুমি কি বললে, তুমি ওই কাজের জন্য বলে দিলে উনি দুটো লোক নিয়ে এসছে, মাসি শাশুড়িরা আসেনি আগের বারের মতো। মানে কত বড় বেয়াদব, মানে বলতে চাইছো যে কল্পনারা হয়তো নেমন্তন্ন করেছে, বা তোমার শাশুড়ি হয়তো বলেছে তোমার বাড়িতে মাসি শাশুড়ি হয়তো আসতে এবারও আসেনি। এইসব পিঞ্চ মারা কথা তুমি কি ভাবছো কেউ বোঝে না? কেউ বোঝে না তুমি কাকে কাকে পিঞ্চ মারছো? ধোয়া তুলসী পাতা, তুমি যে কী জিনিস, এটা একমাত্র তুমি জানো কী জিনিস। কন্টিনিউয়াস মনের মধ্যে ডিপ্রেশনে ভোগো। কী হয়েছে তোমার এখন ভিডিও না করার? তোমাকে কে কী বলেছে যে তুমি 4-5 দিন ভিডিও দেখোনি, ভিডিও করোনি? গাত্র দেওয়া হয়ে গেছে। কী হয়েছে? তো গাত্র দেওয়া হয়েছে। কল্পনার এই ভালো ভালো কমেন্ট, কল্পনার এই সুনাম গুণগান তুমি নিতে পারছো না। কই কল্পনা তো কখনো ভিডিওতে সব বলছে না, কল্পনা বা কল্পনার বর। বারবার তুমি প্রমাণ দিচ্ছ, বারবার তুমি লোক লাগাচ্ছ, বারবার তোমার এখান থেকে ফেক অ্যাকাউন্টগুলো গিয়ে গিয়ে চতুর্দিকে নোংরা কমেন্ট করে বেড়াচ্ছে। কই কল্পনার তরফ থেকে দেখাও তো, কল্পনা ভিডিওতে এই বলেছে, কল্পনার বর ভিডিওতে এই নোংরা কথা তোমার হয়ে বলেছে। সব সময় তুমি এই নোংরা কথাগুলো ওদের দিকে, আবার দুদিন আগে ভিডিওতে বলেছিলে তুমি তাকে ভালোবাসো, তোমার ভালোবাসা সেই মুরগি পোষার মতো, যে যখন প্রয়োজন হবে একদম কুচো কাটাকাটো করে রেখে দেবো, সেরকম ভিডিওটা হলো। সমস্ত কিছু কাজবাজ যেটুকু দেখালো, কিন্তু মনের মধ্যে তরপাচ্ছে। একই কথা কী করে প্রমাণ দেবো, আসলে কি জানো তো, তুমি না এবার ঠিক পাত্তা পাওনি। হ্যাঁ, অনেকেই বলছে তো, বলবে তো, দুই বউ একসাথে কাজ করেছে, কাজ করবে না কেন? অত বড় আসপদ্দা কারুর হয়? একটা শ্বশুরমশাইয়ের একটা কাজ, একটা পাড়া গা, একটা সমাজ বলে একটা কথা, সেখানে বড়জন গুরুজন সবাই আছে, সেখানে শ্বশুরমশাই কাজ নিজেদের ভালোর জন্য, পরিবারের ভালোর জন্য, এক জায়গায় হবে না তো কি? হতেই হবে। অনেক জায়গায় মনোমালিন্য থাকে না, তারপরেও এক জায়গায় বসে কাজ করে। তো কি হয়েছে? তো সেই ও কি ওখানে মানে পাত্তা পেয়েছে ভেবেছো? ও পাত্তা পায়নি, আর ওর মনের মধ্যে বিষ পুষে রেখে ও কাজগুলো করছিল, বিষ পুষে রেখে কাজ করছিল, আর কিচ্ছু না। তো তারপর আবার ভিডিও শেষে সেই একই, আমি আমার চ্যানেল, তোমার যখন চ্যানেলের এত দাপট, এত ভিউজের অহংকার, উত্তর দেবে আজকে আমার ভিডিও। ভাসুর দিয়ে টাইটেল দিয়েছো কেন? যা ভাসুর দিয়ে সবসময় টাইটেল দাও কেন? ভাসুর আসার সাথে সাথে ধোয়া তুলসী পাতা কিছু বুঝতে পারোনি? ওই যে টাইটেলটা দিয়েছিলে যে বাড়িতে অশান্তি শুরু হলো, কাজ নিয়ে অশান্তি শুরু হলো, এ ধরনের নোংরা টাইটেল কেন দিয়েছিলে? ভিউজ কামানোর জন্য? আমি বড় ব্লগার, আমাকে কন্টেন্টের জন্য কি ভিউজ কামানোর জন্য কড়া করা টাইটেল মানেই ভাসুর আর যা কড়া টাইটেল। ভাসুরি মা চলে গেছিলো, টাইটেলটা অন্যভাবেই দিলে হতো। তুমি যদি ধোয়া তুলসী পাতার ভালো মেয়ে হতে, নর্মাল টাইটেল দিতে হতো। তোমাকে বসে থাকতে হয় না চ্যানেলের ভিউজের জন্য, কন্টেন্টের জন্য 100 বার বসে থাকতে হয়। তুমি ওখানে একদম পাত্তা পাওনি। তোমার ভাসুর আর যা এসছে, তোমাদের ডোন্ট কেয়ার করে, ভাসুর এবং শাশুড়ি ডোন্ট কেয়ার করে তোমাকে বা তোমার বরকে নিজেদের মতো নিজেরা করে ফেলেছে। কারণ আগের বার তুমি ওদের ভীষণভাবে অপমানিত করেছিলে, যেমন শ্বশুরমশাইয়ের জন্য করেছো তুমি। ওরা ভাসুর ভুল ট্রিটমেন্ট করিয়েছিল, তুমি আর তোমার বর এসে একদম উপযাজক হয়ে ভালো জায়গায় করে, ভালো করে 7 দিন ধরে একটু যত্ন আপ্যায়ন করে, জাস্ট 7 দিন, সেই থেকে ফাটাচ্ছ আমার শ্বশুরমশাই, অথচ রেখে চলে গেছিলে ফ্ল্যাটে।
ও রেখে চলে গেছিলো, ও অনেক আগে রেখে চলে গেছিলো, ও হয়তো ভেবেছিল তাও তুমি আছো। কারুর যাওয়াটাও ঠিক না, কিন্তু বাচ্চা মানুষ করার জন্য গেছিলো, তুমি ফালতু কন্টেন্টের জন্য গেছিলে। তোমার কিচ্ছু বাচ্চা মানুষের জন্য না, তোমার বরের উপর কি বর মাতালকে অশান্তি করে এই বাহানা দিয়ে তুমি কেটে পড়েছিলে। কাকে কাকে শেখাচ্ছ গো, কাকে শেখাচ্ছ এই সমস্ত বেকার কথা? কন্টেন্টের তোমার দরকার নেই, তোমার কন্টেন্টের দরকার নেই, তুমি তো হাঁ করে বসে থাকো, বাড়িতে কে মরবে সেগুলোকে নিয়ে ভিউজ কামাবে। ডগিকে নিয়ে, পোষ্যকে নিয়ে 2 দিন ধরে ধরে লাখ লাখ ভিউজ কামিয়েছো, কি বলো তুমি? কারা এগুলো বিশ্বাস করছে? খুব ভালো, তুমি খুব ভালো বাবা। শ্বশুরমশাই এইসব শ্রাদ্ধের ভিডিও করানি, আমিও দেখবো। তোমাদের পাড়ায় অনেক বয়স্ক লোক আছে তো, তোমাদের রিলেটিভ, তাদের সময় আমি দেখবো তুমি ভিডিও কি করছো না করছো। কারণ তোমার ওই ঠাকুমা মারা যাওয়ার সময় তুমি কি করেছো আমি দেখেছি। ফ্র্যাঙ্কলি স্পিকিং কথা বলছি আমি, যে কল্পনা কাজটা দেখিয়েছে, দূর থেকে দেখিয়েছে হালকা হালকা করে, কিন্তু অনেকে আছে ওদের পাড়ার, মানে ওদের জায়দের মধ্যে খুব মানে ভালোভাবে আর কি ওই শ্রাদ্ধের কাজগুলো দেখিয়েছে। এগুলো একদম আমার মন থেকে সাপোর্ট করি না। আর সমস্ত কিছু তাও ঠিক আছে, শ্রাদ্ধাদিক কাজ, ওই কাজের জায়গাগুলো দেখালে আমার খুব মানে ভীষণ কষ্ট হয়, হ্যাঁ ভীষণ মানে ভিতর থেকে কেমন একটা হয়, ওগুলো দেখতে আমি ঠিক পছন্দ করি না। যারা পছন্দ করে তারা দেখেছে বলেই বাড়ির প্রত্যেকে ভিউজ হয়েছে, অনেকেই করেছে। তা যারা বলছিলে অনেকেই ছন্দা আসে না, ছন্দা আয় করে না, ছন্দা এসেছে, ছন্দা কথা বলেছে, আর যা আসবে যাবে না কেন, সেটাই তো বলছি, সামাজিক জীব একেবারে, সবাই সবার সঙ্গে আত্মীয়তা, তো কেন যাবে না? কিন্তু সের মধ্যে দায়রা মেনটেন করেছে, যে যার সাথে কথা বলেছে না বলেছে, যে যার মতো গেছে। কিন্তু কারোর ভিডিওতে পেয়েছো? বুক ফুলিয়ে বলো তো, আমাকে যারা পছন্দ করো না, কারোর ভিডিওতে এই টাইপের কথা পেয়েছো, বলেছো যে হামগড়াই ভাব, একদম ভিডিও হতে পারেনি, সাথে সাথে বলতে লেগেছে আমি আর আমার বর ভিডিও করিনি, আমরা এই সমস্ত কন্টেন্ট দেই না, আমরা খুব মহান। তোমার মহানুভবের মুখোশ আমি একদম ভেঙে টুকরো টুকরো করে গুড়িয়ে দেবো বলে দিচ্ছি। ফার্দার যদি এই ধরনের কথা আসে, আমি সেরকম ভিডিওই করে যাব। আমি তো চুপ করে থাকবো না। তাতে তোমরা মানে যে যা মনে করো, কি মনে করছো? একটা মানে চুপচাপ একটা বাড়িতে একটা মানে শ্রাদ্ধানুষ্ঠান, ও এত কষ্ট পেয়েছে যে ভিডিও করেনি, ওর পেটে হিংসে কুচো কিমি নাড়া দিয়ে দিয়েও শেষ হয়ে গেছে। কখন ও কী ঠুকবে, ও সারাক্ষণেই পড়ে, যার জন্য ওকে কেউ দু চোখে দেখতে পারে না। যারা দেখতে পাচ্ছে তারা দেখতে পাচ্ছে, পলিটিক্স করছে দেখতে পাচ্ছে, কিন্তু যারা দেখতে পাচ্ছে না তারা হচ্ছে আসল নম্র, এবং মানে তারা জানে যে কীভাবে এড়িয়ে যেতে হয় কন্ট্রোভার্সি থেকে। সমানে মানে ঠুকে গেল, একটা ভিডিও করেনি ঠিক আছে, সেটা অন্যভাবে বলে দিতে পারতো যে আমার খারাপ লেগেছে, আমি করিনি ভিডিও, আমার খারাপ লেগেছে, কিন্তু সেখানে অ্যাডভার্টাইজ করতে হবে না, আমরা অনেক কাজ করেছি তবু আমরা বলছি না, কারোকে কোনো কাজ করতে হয়নি, কতগুলো পয়েন্টে ও এভাবে ঠুকে গেছে। কি মনে করেছো? অত্যাধিক চালাক না? এই যে তুমি যে পড়াশুনো করনি, কিন্তু এই অল্পবিদ্যা ভয়ানক, অত্যাধিক মানে অত্যাধিক শেয়ানা, যারা বলে বোকা তারা নিজেরা বোকা, তুমি অত্যাধিক শেয়ানা। তোমার ভালোবাসার ভিউয়ার্সটা কিন্তু প্রতি মুহূর্তে বলে তুমি চুপ করো, মুখটা বন্ধ রাখো, কি তুমি রাখবে মুখ বন্ধ? তাহলে ভিউজ হবে কী করে? ভিউজটা হবে কি করে? ওদিকে মানে কল্পনার ভিউজ তোমার নাড়ি বুড়ি চচ্চর হয়ে যাচ্ছে। যদি বলো কল্পনা তোমার সাথে হিংসা করছে, তাহলে তো কল্পনা রোজ ভিডিও দিত এই ব্যাপারে না, সবসময়তে। যদি ওর ওয়াইটিতে এই পরিমাণ একটা নেশা থাকতো তাহলে তো ও রোজ কবে থেকে চ্যানেল খুলেছে, তো রোজ ভিডিও দিত। এখন এই কদিন ভিডিও দিচ্ছে, একেবারে গা মধ্যে চুলকানি শুরু হয়ে গেছে, তাই না? খুব মহান। ওই জন্যই লাস্ট সিনে একটা ঠাকুমার লাস্ট নিঃশ্বাস ফেলার ভিডিওটাকে পর্যন্ত ওয়াইটিতে ছাড়তে দুবার ভাবনি। ভালো মানুষই সাহায্য বেশি, ভিডিও করতে বারণ করেছে আমার বর, ভিডিও করতে বারণ করেছে, আমরা খুব ভালো, আর ওরা ভিডিও করে কামাচ্ছে। ছি, আবার লোকেরা বলছে এইভাবে মিলেমিশে থাকো, এর সাথে মিলেমিশে থাকবে, এর পেট ভর্তি কুচো কৃমির হিংসা, নিম্ন রুচির পরিচয় দিচ্ছে, জঘন্য একটা শ্বশুরমশায় কাজ নিয়ে পলিটিক্স মার্কা ভিডিও করে যাচ্ছে। আর কে করেছে পলিটিক্স? তুমি যে থাম্বনেলে কমিউনিটিতে দিয়েছিলে পলিটিক্স সব থেকে বেশি তুমি করছো। কোনোদিন জীবনে তুমি শান্তি পাবে না। দেখো, এত কিছু থাকতেও তোমার জীবনে শান্তি আসবে না, কারণ তুমি শান্তি নিতেই জানো না। তোমার শুধু আমি সব থেকে বড় ভিউজ কামাবো, আমি ওই ইউটিউব করে একদম বিশাল কিছু হয়ে গেছি, আমি সব কর্তব্য করব। এই যে কর্তব্যগুলো করতে পারেনি কারণ পাত্তা পায়নি, একদম ডোন্ট কেয়ার করে একদম থার্ড পার্সন মিডিয়া ঠেলে দিয়েছে। নিশ্চয়ই কিছু করেছে সেরকম। শাশুড়ি বড় ছেলে হয়তো একেবারে পাত্তাই দেয়নি একে, হয়তো ওরা আলোচনা করে নিজেদের মতো করে নিয়েছে, এর বড় একটু হয়তো গেছে, একে একদম এই মাতব্বরিটা করবে তাই পাত্তাই দেয়নি, কারণ বুঝে গেছে যে ওইখান থেকে হয়তো লোকটা আসতে পারলো না, তখনই শুরু হয়ে গেছে কন্টেন্ট বানানো, একদম শুরু হয়ে গেছে। তার মানে কালে আরও হবে, ওরা কিছু করেনি, বেশ করেছে, দেখিয়ে দিয়েছে, বেশ করেছে। কোনো কন্ট্রোভার্সিয়াল কিছু ছাড়া কল্পনার ভিডিও
ওভারঅল ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থাকো। যদি কন্টেন্ট পাই অবশ্য করে আরেকটা ভিডিও দেওয়ার সময় পাবো। টাটা।